আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আজকে দেখাবো যারা নতুন সৌদি আরবে আসতেছেন বা কোথাও গাড়ি ড্রাইভিং করছেন কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারেন না, তারা চিন্তার ভিতরে আছেন কীভাবে গাড়ি চালাতে হয়, কীভাবে কী করতে হয়। বিশেষ করে যারা ট্রেনিং সেন্টারে গাড়ি শিখে তারা জানে না যে পরে রাস্তায় কীভাবে গাড়ি চালাতে পারবো, প্রাইভেট কার কীভাবে চালাতে হয়। তো আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, চলেন। এই হলো আমার গাড়ি, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয়। গাড়ি খুললাম, গাড়ির ভিতরে প্রবেশ করি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। সর্বপ্রথম গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পরে গাড়ি স্টার্ট করতে হলে গাড়ি চাবি ঢোকাতে হবে। চাবিটা ঢোকানোর আগে একটা জিনিস জেনে নেন, এখানে কিন্তু অপশন আছে অনেকগুলা। ধরেন ভালোভাবে দেখা যায় কিনা, এই যে এটা হলো লক, এ হলো এসিসি, এ হলো অন, এ হলো স্টার্ট। 4টে অপশন আছে গাড়ি স্টার্ট দেওয়ার। প্রথমে আপনি গাড়িটার চাবি ঢুকাবেন, ঢুকানোর পরে এসিসি, এসিসি যেটা হবে দেখেন, এসিসি দেওয়ার পরে গাড়ির ঘড়ির টাইম আসবে, মানে মোটামুটিভাবে এক ধাপ ওপেন হইব। ওপেন হওয়ার পরে দ্বিতীয় ধাপে যখন চাপ দিবেন, দেখেন দ্বিতীয় চাপে যখন চাপ দিবেন আর পুরো ড্যাশবোর্ডের ভিতরে আপনার সব কিছু শো করবো, সব কিছু শো করবো, পুরা কারেন্ট চলে আসবে এখানে। পুরা গাড়ির ভিতরে এখন কারেন্ট আছে যে কোনো জায়গায়। আপনি এখন চাইলে রেডিও চালাতে পারবেন, চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন, বা এই একটা অপশন আছে, এটা দিয়ে আপনি চাইলে গান শুনতে পারবেন। আবার এমন এমন কোনো গাড়ি আছে এখানে পুরো ডিসপ্লে টাচ সিস্টেম, মোবাইল সিস্টেম। আমার এটার ভিতরে মোবাইল সিস্টেম নেই। তো আপনারা আর পরবর্তীতে এরপরে হলো এসি। অনেকে আছে যে অনেকগুলো এই ধরনের বাটন, যে এই যে বাটনগুলো, এই বাটনগুলো এগুলো আমার বেলায় হয়েছে। আমি যখন গাড়ি চালানো শিখছি তখন আমি অন্য গাড়ি দিয়ে শিখছি, কিন্তু প্রাইভেট কার কখনো উঠি দেখিও নাই। তো আমি মনে মনে ভাবতাম এতগুলো বাটন, স্টার্টিংয়ের মধ্যে বাটন, এই বাটনগুলো কীভাবে কাজ করতে হয়, এগুলো কীভাবে কাজ করতে হয়, এরপরে এগুলো কীভাবে কাজ করতে হয়, এগুলো সম্পর্কে আমিও জানতাম না। নিজের ভিতরে একটা সঞ্চয়, মানে এমন এমন একটা মানে কাজ করতো, কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয় কিছু জানতাম না। তো আজকে আপনাদেরকে এক এক করে আমি সব কিছু দেখাই দিতেছি। তো দেখলেন তো এটা স্টার্ট দেওয়ার সিস্টেম। এরপরে হলো স্টার্টটা এখনও দেখানো হয় নাই। স্টার্ট, এই যে স্টার্ট, এখানে আছে স্টার্ট। এই স্টার্টের মধ্যে চাপ দিবেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ি স্টার্ট হওয়ার পরে এবার আপনি গাড়ি কিভাবে রান করবেন। গাড়ি রান করতে হলে আপনাকে সর্বপ্রথম এখানে দুইটা, এ হলো ব্রেক, এ হলো এসকেলেটার। এটা হলো এসকেলেটার, এটা হলো ব্রেক। আপনি এসকেলেটারে চাপ দিলেই গাড়ি, দেখেন এই, তো আপনি সর্বপ্রথম অনেক অনেক গাড়ি আছে হাইব্রিড যে গাড়িগুলা, ওই গাড়িগুলোর মধ্যে ধরেন আপনার কোনো চাবির অপশন নাই, এই জায়গাতে একটা বাটন থাকবে স্টার্ট। তাহলে ওই গাড়িগুলো আপনি স্টার্ট করবেন কীভাবে? আপনি সর্বপ্রথম গাড়ির ব্রেকের মধ্যে পাড়া দিবেন। ব্রেকের মধ্যে পাড়া দেওয়ার পরে আপনি ওই বাটনটাতে সুইচটাতে চাপ দিবেন। সুইচটাতে চাপ দিলে আপনার গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পরে আপনি গিয়ার শিফট করবেন। আমি আরেকটা ভিডিও দেখাবো, আমার আরেকটা গাড়ি আছে, ওই গাড়ির মধ্যে আমি সব কিছু দেখাই দিব। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। সেটা ওই গাড়ির ভিতরে গিয়ার কীভাবে শিফট করতে হয়, কীভাবে কী করতে হয় আজকে এই গাড়িটা দেখে। তো এখন আমি এটা গাড়িটাতে স্টার্ট দিলাম। এখন আমার এই গাড়িটার মধ্যে তেল আছে কতটুকু? 386 কিলোমিটার এখনও চলবো। এ হলো তেলের কাটা, এ হলো তেলের কাটা। এফ থাকলে ফুল। এখানে এটা সবাই জানে, এটা বলার আর ইয়ে নাই। এ হলো তেল কতটুকু আছে, এরপরে হলো গাড়ি সর্বমোট কতটুকু চলছে, এরপরে হলো আপনার এই যে সর্বশেষ মোবিল চেঞ্জ করার পরে কত কিলোমিটার চালাইছেন। আমার হলো মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে, মোবিল চেঞ্জ করতে হবে। এটা হলো আমার মোবিলের মিটার। এ হলো
এ হলো আপনার মানে 1 লিটারে কত কিলোমিটার যায় এটার হিসাব। এই সর্বমোট এই হলো এই অপশন এটা। আর তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আমাদের সাইট আলাদা। সাইট ধরেন সাইটও আলাদা। এখানে ইন্ডিকেটর সুইচ আমাদেরটা হলো ডান পাশে, এদেরটা হলো বাম পাশে। তো বাম হাত দিয়ে আপনি ইন্ডিকেটর দিবেন, ডান দিকে চাপ দিবেন, আপনার ডান দিকে সিগন্যাল দিবে। আর বাম দিকে চাপ দিবেন, নিচের দিকে চাপ দিবেন, বাম দিকে ইশারা দিবে। আর যখন আপনি ডিপার মারবেন বা সংকেত দিবেন কাউকে ওভারটেক করতেছেন, ওভারটেক করবেন, তখন আপনি এটারে হালকা একটু উপর দিকে টান দিবেন। উপর দিকে টান দিলে দেখবেন ওখানে একটা লাইট জ্বলতেছে, এই যে এই এটা হলো। আর লাইট সন্ধ্যা হয়ে গেলে আপনি লাইট জ্বালাবেন কীভাবে? সন্ধ্যা হয়ে গেলে আপনি এভাবে একটা মোচড় দিবেন, এটা হলো পার্কিং মোড। পার্কিং মোড মানে ছোটো ছোটো লাইট দুইটা আছে সামনে, ওই লাইটগুলো জ্বলে। আর যখন আপনি পুরো দিয়ে দিবেন, এই অপশনটাতে দিয়ে দিবেন, তখন আপনার হেডলাইট ফুল আকারে জ্বলবো। এই হলো এই অপশন। আর আপনার ওয়েপার মানে গ্লাস পরিষ্কার করার জন্য আপনি সর্বপ্রথম যদি স্পিডে দিতে চান, একবার দিতে চান, তাহলে উপর দিকে একবার চাপ দিবেন। আমি গাড়িটি স্টার্ট বন্ধ করে দিই। একবার চাপ দিবেন, একবার হয়ে বন্ধ হয়ে যাবে। আপনি যখন নিচের দিকে একবার চাপ দিবেন, তখন আপনার সেকেন্ডে একবার রানিং করবে। আর যখন আবার নিচের দিকে দিবেন, তখন সেকেন্ডে 2বার রানিং করব। এ হলো সিস্টেম। আর যখন আপনি গ্লাস পরিষ্কার করার প্রয়োজন, গ্লাস পরিষ্কার করবেন, তখন হাত দিয়ে এভাবে উপর দিকে টান দিবেন। উপর দিকে টান দিলে এভাবে উপর দিকে টান দিবেন। টান দিলে আপনার পানি বাইরে হইব। পানি বাইরে হওয়ার পর আপনি একবার এভাবে করলে হয়ে যাবে, অথবা সেকেন্ডে একবার যদি দেন তাহলে সেকেন্ডে একবার হয়ে যাব। এ হলো আজকের অপশন। আর পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন। আর যারা এই নতুন নতুন ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকবেন বেল আইকনটি চালু করে দেন। আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাব। আমার ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আপনাদের জন্য গাড়ি শিক্ষামূলকভাবে থাকবে, সৌদি আরবের রাস্তা সম্পর্কে থাকবে, সৌদি আরবের সিগন্যাল সম্পর্কে থাকবে, কোন সিগন্যালে কত টাকা জরিমানা হতে পারে, কোন সিগন্যাল কীভাবে মানতে হয়, কোন রাস্তায় কতটুকু স্পিড, কোন রাস্তার ভিতরে লাইন আছে, কোন লাইনে কতটুকু স্পিডে গাড়ি চালাতে হয়, কোন লাইনে কোন স্পিডে গাড়ি চালাতে হবে, আপনি কোন নিয়মে ওভারটেক করবেন, কোন নিয়মে, মানে A to Z আপনাদেরকে আমি ইনশাল্লাহ সব কিছু শিখাবো। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।